Hey guys, welcome back to my channel BS Blood Family। আমি সঙ্গীতা আজকে তোমাদের সাথে নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। 8ই মে বিকেলবেলা শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি আর এখন যাচ্ছি ছোটো কাকাদের বাড়িতে। তো ছোটো কাকা ছেলের কালকে বিয়ে, মানে ছোটো কাকা শ্বশুরের আর কি। তো এখন চলে এসেছি শ্রী আর বরণডালাগুলো সাজিয়ে নেওয়ার জন্যে। তো মেজো কাকিমা কিন্তু বরণডালার যে হলুদ আর মেথি ওটা কিন্তু বেটে দিয়ে গেছে। তো এখন আমি শ্রীটা তৈরি করছি, কারণ শ্রীটা তৈরি করতে কিন্তু অনেকটা টাইম লাগে। তো এরপরে কিন্তু বরণডালাগুলো সাজাবো। আর তারপরে দেখতে হচ্ছে বরণডালার লুকটা প্রথমবার সাজিয়েছে, কেমন হয়েছে কমেন্টে জানিও। আর যদি কিছু ভুল থাকে সেটাও কমেন্টে তোমরা জানিও। আর এরপরে কিন্তু আমরা কিন্তু এই বরণডালা যে চালের ওপর যে হাঁড়িগুলো দেওয়া রয়েছে না, বরণ ছোপা বলা হয় ওটাকে। তো ওটা কিন্তু আমরা এখন এই যে একটু সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নয় প্রায় 8টা বেজে গেছে। তো যে বাড়িতে আর কি বিয়ের পরের দিন দুধ পান্তা খাওয়া হয়, তো সেই বাড়িতে আর কি লুকিয়ে রেখে আসতে হয়। তো এখন আমার পিসি শাশুড়ি হচ্ছে যাচ্ছে এখন লুকিয়ে রেখে। আমরা 3জনই গেছিলাম, আর আমার একটা কাকি শাশুড়ি, আমি আর আমার পিসি শাশুড়ি। তো এই যে ওই যে পিসির বাড়িতে, ওটা একটা পিসি হয়, তো ওই পিসির বাড়িতে লুকিয়ে রেখে আসা হলো। এটা কিন্তু পরের দিন মানে নেক্সট দিন যে বিয়ে হবে তখন কিন্তু নানি মুখের সময়, তখন ব্রাহ্মণ যখন নিয়ে আসতে বলবে তখন কিন্তু সবাই মিলে নিয়ে আসতে হবে। আর এদিকে সোনু ঘন্টু আমার ননদরাও চলে এসেছে, মামামও খুব খুশি। তো আবার তোমরা দেখতে পাচ্ছ নেক্সট দিন কিন্তু সকালবেলা। তো আজকে আমাদের কিন্তু উঠতে একটু দেরি হয়ে গেছে, মানে সূর্য ওঠেনি, বাট কিন্তু একটু ভোর উঠলে বা ভোর দিলে ভালো হতো। অন্ধকার থাকতে থাকতে সেই জায়গায় কিন্তু অনেকটাই একটু লেট হয়ে গেছে, বাট সূর্য কিন্তু এখনও ওঠেনি। তো তাই এখনও টাইম আছে, কারণ সূর্য ওঠার আগেই কিন্তু গায়ে হলুদের যে রিচুয়ালসটা ওটা কিন্তু কমপ্লিট করে দিতে হয়। তো দেখতে পাচ্ছ আমরা সবাই কিন্তু ঝটপট করে নেমে পড়ছি পুকুর ঘাটে। আর আমাদের এরকমই নিয়ম আছে, কারণ আমাদের এখানে মানে অনেকে হয়তো থাকতে পারে, অনেকে নাও থাকতে পারে, কিন্তু আমাদের আছে প্রথম কিন্তু হলুদ এরকম পুকুর থেকে ওঠে। তো সেই নিয়ম বা সেই রিচুয়ালসটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আর তোমরা কিন্তু কমেন্টে জানাতে পারো যে তোমাদের ওখানে রিচুয়ালস কেমন, বা তোমরা কী নিয়মে তোমাদের হয় গায়ে হলুদটা। তো আমাদের কিন্তু এই যে একবার হচ্ছে, মানে এটাকে বলে হলুদ ওঠা। তো এরকম মেয়েদের ক্ষেত্রেও হয়, ছেলেদের ক্ষেত্রেও হয়, আমার বিয়ের সময় হয়েছিল। তো এরপরে কিন্তু আর 4বার হবে এমনি মাঝখানে, আর লাস্টবার কিন্তু কলা পুকুরে স্নান করে তারপরে বিয়ে করতে যাবে। যাই হোক, আমরা কিন্তু ঝটপট করে এবার গায়ে হলুদটা দিয়ে নিচ্ছি। গায়ে হলুদ দেওয়া হয়ে গেলে তারপরে কিন্তু একটা ঘটি, সেটা কিন্তু জল ভর্তি করে আনতে হবে। আর সেই ঘটিটা কিন্তু নানি মুখ যেটাকে বলে আর কি, অনেকে কিন্তু বৃদ্ধিও বলে, আমরা কিন্তু নানি মুখ বলি। তো সেই সময় কিন্তু এটা হচ্ছে লাগে, তো সেই কারণে সেটা করতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এখন কিন্তু মোটামুটি গায়ে হলুদের যেটুকুনি পর্ব সেটুকুনি হয়ে গেল। এরপরে ওই যে ঘটি ডোবানোর পর্ব। তো একদম ভয় করে পুকুরেই নামছি, কারণ এই পুকুরে প্রচণ্ড পরিমাণে সাপ আছে, জলদারা সাপ। আমরা নিজেরাই দেখি, আমাদের এই পুকুরে আসতে হয় মাঝে মধ্যে, কারণ আমাদের তো এখন গরমের সময় এখানে মানে আমার শ্বশুরবাড়ি এখানে জলের খুব সমস্যা, মাঝে মধ্যে আসতে হয়, কিন্তু খুবই কম, একদমই খুবই কম আসা হয়। আর জল তো তুলে নিয়েই কাজ করা হয়। একটাই ভয়ে, কারণ প্রচণ্ড পরিমাণে জলদারা সাপ এই পুকুরে আছে, কারণ মানে যে পুকুরে মাছ বেশি হয় সেই পুকুরেই বেশি জলদারা সাপ থাকে, এটা তো হয়। আর এমনভাবে থাকে মানে জাস্ট পায়ের পাশ দিয়ে এরকমভাবে যায়, এরকমভাবে। তো খুব ভয় করে নামলাম। আর এখন এই যে নেমে ঘটিটা ডুবিয়ে নিয়ে চলে আসবো। আর গরমকাল বলে তো কোনো অসুবিধাই হচ্ছে না, কিন্তু শীতকাল হলে একটু সমস্যা হতো, কারণ শুধু ঘটি ডোবানোর পরে কিন্তু আবার বরণ টরণ এইসবগুলো আছে আর কি। আর এটা দাঁড়িয়ে একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো এগুলো মানে একটু সময় নিয়ে করতে হয়। তো শীতকাল হলে একটু ঠান্ডা লাগতো আর কি, কাঁপুনি টাপুনি আসতো, এরকম ব্যাপার হতো। যেহেতু গরমকাল সেহেতু সেরকমভাবে কোনো অসুবিধা হচ্ছে না বা হয় না বা হবেও না, কারণ গরমকালে তো মানে যতই গায়ে জল দাও না কারণ ততই ভালো লাগে আর কি। যাই হোক, তো এই যে বরণটা হচ্ছে, বরণটা হয়ে গেলে এরপরে ঘটিটা নিয়ে কিন্তু মানে বাড়িতে চলে যেতে হবে। আর যেখানে যে নানি মুখের যে জায়গা, সেখানে কিন্তু যখন নানি মুখটা বা বৃদ্ধি হবে তখন এই ঘটিটা বসিয়ে দিতে হবে। তো এই যে একটা কাকিমা মানে মেজো কাকিমা তো বরণটা করছে। তো বরণটা হয়ে গেলে তারপরে বাড়িতে গিয়ে আবার ড্রেসটা চেঞ্জ করে গায়ে হলুদের যে ড্রেস ওটা একেবারে পরে নেবো, মানে গায়ে হলুদ আর কি দেবো। তো এখন তো 4বার হবে, তো সেই কারণে একটা ভালো দেখে একটু গায়ে হলুদের ড্রেস আপ করে নিয়ে তারপরে চলে আসবো।
আর সবাই সেটাই করবে। এটা হয়ে যাওয়ার পর সবাই বাড়ি যাবে, গিয়ে আমি তো স্নান করলাম, বাট সবাই তো স্নান করেনি, জাস্ট শাড়িটা ছেড়ে এসেছে। তো সবাই শাড়িটা চান টান করে সবাই ভালোভাবে ড্রেস আপ করে আসবে, তারপর ফটোশ্যুট এইসবগুলো হবে। তো এখনও তো অনেক কিছুই বাকি আছে, তোমরা দেখতে থাকবে ভিডিওটা, তোমরা অবশ্যই দেখতে পাবে, সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, চ্যানেলটাকে লাইক করতে হবে, কমেন্টে জানিয়ে হবে ভিডিও তোমাদের কেমন লাগছে। তো অনেকে তোমরা ভিডিও দেখো বা দেখছো, কিন্তু বাট কেউ কমেন্টে কমেন্টে জানাচ্ছ না যে কেমন লাগছে বা কিছু। অবশ্যই তোমরা কমেন্টে জানাও যে কেমন লাগছে ভিডিও। আর আমি তো ধরো প্রতিদিন ভিডিও দিতে পারি না, কারণ তোমরা তো জানো ফোনের তো প্রচুর সমস্যা। এই একটা ভিডিও 8ই মেয়ের ভিডিও, 9 মে বিয়েটা হয়েছে, এই ভিডিও এডিট করতে করতে আমার তো এই অবস্থা। যাই হোক, এই যে দেখতে পাচ্ছি আমার ঘটিটা রাখলাম, ঘরে নিয়ে চলে এসেছি। এই যে প্রণাম করে নিলাম, নিয়ে এবার একটু মিষ্টিমুখ আর কি হয়ে তারপরে বাড়ির দিকে যেতে হয়। আমি এখন এই যে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়িতে গিয়ে আবার ভালোভাবে স্নান করব, কারণ পুকুরে জলে সত্যিই স্নান করার অভ্যাস নেই। তো বাড়ি গিয়ে আবার ভালোভাবে স্নান টান করতে হবে, শ্যাম্পু ট্যাম্পু করতে হবে। ওখানে তো জাস্ট এমনি একটা ডুব দেওয়া হয়েছে। আর এখন স্নান করে যে রেডি হচ্ছি, আর ও অফিসে যাচ্ছে। ভাইয়ের যতই বিয়ে হোক, অফিসে প্রচুর কাজ আছে, এখন অফিস ছুটি করা যাবে না। তো দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি, আর এই যে হলুদ রঙের একটা শাড়ি পরেছি আর এটা পরেছি। তো ও অফিস চলে গেছে আজকে। ভাইয়ের বিয়েতে কী হয়েছে, বলছে অফিস যাবে, শনিবার যাব না, আজকে যেতেই হবে, অফিসে অনেক দরকার আছে। আর পিসি দুজনে চাটা করে দিলাম, পিসিটা চাটা খেয়ে নিল। আমার ননদকে, আমার ভাগ্নিকে ওদের টিফিন নিয়ে দিলাম, মুড়ি চানাচুর মাখলাম, এগুলো দিয়ে দিলাম, আর ছোলা বাদাম ছিল এগুলো দিয়ে দিলাম। তো এখন রেডি হয়ে গেছি, এখন যাব হচ্ছে ওই বাড়ির দিকে, ছোটো কাকাদের বাড়ি, যাদের বাড়ি আর কি বিয়েটা, তাদের বাড়ি থেকে। তো চলো দেখতে থাকো। তো এখানে চলে এসেছি, আর এখন দেখতে পাচ্ছ টিফিন হচ্ছে, আর এখানে মা পিসিরা বসে রয়েছে, টিফিন এখন হচ্ছে। আর আমিও রেডি হয়ে চলে এসেছি, আর এখন একটু ফটোশ্যুট হবে। আর এদিকে ব্রাহ্মণও চলে এসছে, পুরোহিত মশাই। তো এখন যে বৃদ্ধি সেই জোগাড়যন্ত্রগুলো হবে। আর তার আগে ভাবলাম একবার গায়ে হলুদ দিয়ে নিই, কারণ এখনও তো 4বার দিতে হবে। তো ভাবলাম একবার এখন দিয়ে নিই, পরে ফের আবার 2বার দিলে হয়ে যাবে, তাহলে আর অসুবিধা হবে না। তো এই যে দেখতে পাচ্ছ বরমশাই, যে সে বসে পড়েছে, তো যার বিয়ে হচ্ছে আর কি। তো এখন এই যে ভালোভাবে দেখতে হবে তোমরা। তো এই যে গায়ে হলুদ দিয়ে নেওয়া হচ্ছে, আর এই যে আমাদের মাম্মাম আমার সাথে চলে এসছে। তো গায়ে হলুদ হয়ে গেল, আর একবার গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে আরেকবার কিন্তু পিঠেটা সরিয়ে আরেকবার দিয়ে নেওয়া হবে, তারপরে আর 2বার থাকবে, কারণ এরপরে তো বৃদ্ধি আছে, আরও আশীর্বাদ এসব হবে। তো তখন সময় পাওয়া যাবে না, তো সেই কারণে সবাই বললো তাহলে পিঠেটা সরিয়ে আর 2বার দেওয়া হয়ে যাক, তারপরে আর 2বার বাকি থাকবে, কলা পুকুরে দিলেই হয়ে যাবে। তো এখন দেখেছি একটু ফটোশ্যুট চলছে, ক্যামেরাম্যান আমাদের ফটোশ্যুট করছে। তো এই যে, আর মাম্মাম আর আমাদের ঘন্টু, আমাদের ভাগনা, এই যে রয়েছে, ওরাও রয়েছে ফ্রেমে। আর এই ভিডিওটা করে দিচ্ছে কিন্তু আমার একটা জায়ের ছেলে, ও কিন্তু এই বিয়ের দিনকে প্রায় ভিডিও, আমার বেশিরভাগ যা ভিডিও ওই করে দিয়েছে। তো ও খুব ভালো, দেখতে পাচ্ছ ক্যামেরা করছে, ওর নাম প্রতীক। তো ও আমার ভিডিও করে দিয়েছে, দেখতে পাচ্ছ। তো হয়ে গেল গায়ে হলুদটা, এবার একটু ফটোশ্যুট হবে, দেন তারপরে আমরা ছাদে যাব, গিয়ে ফটোশ্যুট করব। তারপরে বৃদ্ধি তো তারপরেই বসতে হবে, তারপরে আশীর্বাদ এইসবগুলো আছে। তো এখানে এই ফটোশ্যুটটা হয়ে গেলে এরপরে আর একবার গায়ে হলুদ দিয়ে নেবো, নিয়ে এবার তারপরে ছাদের দিকে যাব। তো যে তোমাদেরকে তো প্রথমেই বললাম যেহেতু 4বার দিতে হবে, তো সেই কারণে ভাবলাম এখনই 2বার দেওয়া হয়ে যাক। তো এই যে লাস্টবার, লাস্টবার না, আর একবার, এটা নিয়ে 3বার হলো, পুকুরে একবার, আর আগে একবার হলো, আর এই একবার, 3বার হলো, এখনও 2বার দেওয়া বাকি আছে, 5বার আর কি দিয়ে দিতে হয়। তো যে সেটাও হয়ে গেল, এরপরে কিন্তু আমরা ছাদে চলে যাব, ফটোশ্যুট করব, আর তারপরে কিন্তু বৃদ্ধি হবে। আর এই যে দেখতে পাচ্ছি ছাদে চলে এসেছি আমরা সবাই, আর এই যে আমার এই যাটা, আর যার ছেলে আর কি আমার ভিডিওটা করে দিচ্ছে সে। তো এই যে ব্রাহ্মণ মশাই বৃদ্ধি সব জোগাড়যন্ত্র করেছে, আর এখন আমরা যাচ্ছি কিন্তু ওই যে আগের দিন যে লুকানো বরণ ডালাটা নিয়ে আসতে। তো ওটা নিয়ে আসতে গেলে কিন্তু যে আরও যেগুলো করেছিলাম, যে শ্রী বলো বা আরও যে বরণ ডালাগুলো, সেগুলো কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হয়, নিয়ে গিয়ে কিন্তু ওখান থেকে
ফের বরণ করে নিয়ে আসতে হয়। তো এই যে দেখতে পাচ্ছ বরণ ডালা নিয়েও আমি চলে এসেছি। আর আমি কিন্তু যে জগে মানে জলটা ফেলে ফেলে আসতে হয় না, সেই জগটা নিয়ে আসছি, আর ওরা সবাই নিয়ে আসছে। আর খুব মজা করেছি আমরা এই দিনটাতে। তো সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ এখন আমরা চলে আসছি বাড়ির দিকে, কারণ এই বরণ ডালাগুলো দিয়েই তো আবার বৃদ্ধিগুলো হবে। তো সেই কারণে এটাই আগে নিয়ে আসলাম ফটোশ্যুট করার পরে। আর বৃদ্ধিটা হয়ে গেলেই কিন্তু ওরা আশীর্বাদে বসবে। ওরা কিন্তু চলে এসছে, মানে মেয়ের বাড়ি থেকে যারা, তারা কিন্তু চলে এসছে। তো এই যে ওরা এই যে বরণ ডালাগুলো এখানে রেখে দিল ওরা। আর এরপরে ওই যে বৃদ্ধি হচ্ছে ওখানে ওপাশে দেখতে পাচ্ছ বাবা রয়েছে, বাবা কিন্তু নানি মুখটা করছে। আর বৃদ্ধিটা হয়ে গেলে আর ফটোশ্যুটে চলছে তার মাঝখানে। আর বৃদ্ধিটা হয়ে গেলে তারপরে কিন্তু আশীর্বাদটা হবে। এই যে তারপরে দেখতে পাচ্ছ বৃদ্ধি হয়ে যাওয়ার পরে আশীর্বাদে বসেছে। আর এদিকে অনেক ভিডিও করা হচ্ছে। তো এখন এই যে আমার মানে বাবা মানে আমার শ্বশুরমশাই মানে ওনার যে বর তার জেঠু বড় জেঠু প্রথমে আশীর্বাদ করছে। আর এই যে আমরা এখন এপাশে বসে রয়েছি, শাঁখ টাক বাজাচ্ছি। আর ওই আশীর্বাদে যে টাকা পয়সাগুলো পাচ্ছে না, সেই হিসাবগুলো রাখছি। টাকা পয়সাগুলো লুট করা ধান্দা করছি। যাই হোক, জোকস অ্যাপার্ট। তো এখন মেয়ের বাড়ি থেকে আশীর্বাদ হচ্ছে। তো এগুলো ঝটপট হয়ে গেলে তারপরে বৃষ্টি চলে এসেছিলো। দেখো ছাতা মাথায় দিয়ে যাচ্ছি, মানে একটু বাড়ি এসেছিলাম, আবার ফের কাকাতে বাড়িতে দুপুরে যেহেতু খাওয়ার জন্য এসেছি ছাতা মাথায় দিয়ে। আর এই যে সোনুর অবস্থা। এখন চলে এসছে এই যে কলা পুকুরে। আর এখানে কিন্তু দুবার আর হবে, 3বার তো হয়ে গেছে, আর একবার প্রথম দিয়ে তারপর পিড়ে সরিয়ে আর একবার দেওয়া হবে। আর তারপরে কিন্তু বর সেজে আর কি বিয়ে করতে যাবে। তো চলো আজকের মতো গায়ে হলুদের ভিডিও এখানে এন্ড করলাম। এরপরে কিন্তু তোমাদের সাথে বিয়ের ব্লগ আসবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।